ভারতের সামনে আর মাত্র ৩টি ম্যাচ, তারপরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেই ঠিক হবে কারা সুযোগ পাবেন আসন্ন আইসিসি মেগা টুর্নামেন্টে। এর আগে ভারতের শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম খোদ জসপ্রীত বুমরা। চোটের কারণে তার ফিটনেস নিয়ে একরকম ধোঁয়াশাই তৈরি হয়েছে। সর্বশেষ তিনি স্ক্যানের জন্য বেঙ্গালুরু গেছেন, যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। এখন তাকে ছাড়াই ভারতকে দুবাইয়ে খেলতে যেতে হলে অবাক হওয়ার কিছুই নেই। গেল বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট চলাকালীন পিঠের চোট পান বুমরা, সঙ্গে সঙ্গে স্টেডিয়াম থেকে স্ক্যান করাতে পাঠানো হয়। পরে ফিরে এলেও আর বল হাতে নেননি তিনি। এরপরে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। ঘরোয়া ক্রিকেটেও নামতে দেওয়া হয়নি, যা নিয়ে জল্পনা আরো বেড়ে যায়, সংশয় বাড়ে। বুমরা কি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? যদিও কয়েকদিন আগে নিজেই আশ্বস্ত করে জানিয়েছিলেন তিনি খেলতে প্রস্তুত, কিন্তু হুট করে আবার স্ক্যান করাতে যাওয়ার খবর ভারতীয় শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ জমাচ্ছে। আসছে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড ওয়ানডে সিরিজ, কিন্তু পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। স্ক্যান করে আসার পরেই বিসিসিআই জানায় এই দুঃসংবাদ। এর অর্থ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে প্রমাণের একটা সুযোগও পাবেন না বুমরা। বিসিসিআই এখনো তার ফিটনেস নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। বোর্ডের রহস্যজনক নীরবতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটের জন্য। এর মধ্যে আবার লম্বা সময় পরে দলে ফিরেছেন মোহাম্মদ শামি। দীর্ঘ ৪৪১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেয়েছেন তিনি, তবে এখনো শতভাগ ছন্দ ফিরে পাননি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস আক্রমণের দায়িত্ব নেওয়ার মতো আছেন কেবল আর্শদীপ সিং। তাই টিম ম্যানেজমেন্টের চাও থাকবে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার বুমরা যেন সময় মতো নিজেকে তৈরি করে নিতে পারেন। শাহানা পারভীন নুপুর, খেলা ৭১।